অনেকে প্রশ্ন করে যে জুলাইতে যারা লালবদর ছিল সেই লালবদরদের মধ্যে একটা বড় অংশ আবার নতুন করে ফিরে আসছে, তারা নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করছে। তাদের ক্ষেত্রে কি করা হবে? তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে গিয়ে, যেগুলো লালবদর ছিল দুইটা কারণে। প্রথমত হচ্ছে বুকের ভেতরে মনে করেন পুরা জামাতের রক্ত, পাকিস্তান বীজ যেইগুলা মুক্তিযুদ্ধের পক্ষের মুখোশ লাগাইয়া ছিল, কিন্তু জুলাইতে সুযোগ পেয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এবং এই শ্রেণীটা হচ্ছে কোনোদিনই আপনার কাছে ফিরে আসবে না। হুম, তারা কোনোদিনই ফিরে আসবে না, তারা কোনোদিনই এসে বলবে না যে আমি ভুল করছি। ওকে। তো আরেকটা পক্ষ আছে, যেই পক্ষ হচ্ছে জুলাই আগস্টে ধরেন এখন এসে বলে যে আমি বুঝতে পারি নাই, আমি এটার পিছনে রাজনীতি বুঝি নাই, আমি এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। তো আসলে যারা এরকম একটা আন্দোলনে আমরা প্রতিনিয়ত চিৎকার করার পরেও যারা জুলাইতে বুঝতে পারে নাই, যাদের কাছে মনে হয়েছে জুলাই তাদের খুব মানে উন্নতির শিখরে নিয়ে যাবে, হুম, আমরা যখন বলছি এটা জামাত শিবিরের আন্দোলন, তারা সেটা মানে নাই। এখন বলে আমরা তো বুঝতে পারিনি, আমরা তো বুঝতে পারিনি, না বুঝে আমরা গেছিলাম জুলাই আন্দোলনে। তো এই কথা যারা বলে তারা দ্বিতীয় শ্রেণী। তারা হচ্ছে মূলত ওই শ্রেণী যারা নির্বোধ, অথর্ব, রাজনৈতিক ব্যাপারে ন্যূনতম যাদের আক্কেল জ্ঞান নাই। তো এই দুইটা শ্রেণী। তো এক শ্রেণী যারা বুকের ভেতরে জামাত, বুকের ভেতরে পাকিস্তান, তারা ফিরে আসবে না। এবং এই শ্রেণীটা যারা হচ্ছে রাজনৈতিকভাবে মূর্খ, জুলাইতে যারা চূড়ান্ত লেভেলের মূর্খতা করে দেশ ধ্বংসের সমর্থন দিয়েছে, তাদের মধ্যে একটা অংশ ফিরে আসছে। তো এই যে লালবদর, এইগুলা যদি ফিরে আসে, যেগুলা, একটা কথা মনে রাখবেন, মানে মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রুও ভালো। তো এই যারা ফিরে আসতেছে তাদেরকে আক্রমণ করার দরকার নেই, তাদেরকে কিছু বলার দরকার নেই আপনার। কিন্তু ওদেরকে হচ্ছে মনে করেন কোনো দিন জীবনে বিশ্বাস করবেন না, কারণ মূর্খ তো তাদেরকে বিশ্বাস করার কিছু নাই। ওরা আগামীকালকে আবার মনে করেন হিজবুতের সাথে আরেক আন্দোলনে যা লাফাবে, তারপরে বলবে আমরা তো বুঝতে পারি নাই। অতএব এইগুলাকে ধরেন এইভাবে ট্রিট করবেন আন্দোলনে, মানে নিজের সহযোদ্ধা ভাবার কিছু নাই, এইগুলাকে কোনোদিনই নিজের মানে বন্ধু ভাবার কিছু নাই, এইগুলাকে কোনোদিনই আপনার পক্ষের মানে ওই যে কি বলে খুব নির্ভরযোগ্য মানুষ হিসেবে ভাবার কিছু নাই। এদের ক্ষেত্রে ভাববেন হচ্ছে ধরেন কলেজে বা ইউনিভার্সিটিতে আমরা একটা কালচার জানি, সেটা হচ্ছে ধরেন যেই স্টুডেন্টগুলো একটু খারাপ, যেগুলো একটু মনে করেন মেদামারা টাইপের, এরকম কিছু থাকতো, যেগুলো ধরেন আমরা বন্ধুরা যখন কোনো সিরিয়াস ব্যাপারে কথা বলতাম বা কোনো আলোচনা করতাম, তখন ওরে অ্যাভয়েড করার জন্য কি করতাম, ওই যা তো তুই একটা সিগারেট লয়ে যা, সিগারেট আনতে পাঠাইতাম, ওই যা তুই একটু চা লয়ে আয়, চা আনতে পাঠাই দিতাম। তো ওইগুলা পিছে পিছে ঘুরবে, আমাদের পিছে পিছে থাকবে, কিন্তু এইগুলারে মূলত ধরেন চা আনার কাজে ব্যবহার করবেন, এগুলারে হচ্ছে সিগারেট আনার কাজে ব্যবহার করবেন, ওই টাইপে ব্যবহার করবেন। ওরা পিছনে পিছনে থাকবে, দৌড়াবে, আমরা আপনাগো লোক, আমি আপনার সাথে, আমি জয় বাংলার সাথে, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। ওরা এগুলো বলবে, শুই না খালি বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে থাক। কিন্তু কোনোদিনই লালবদর যেগুলা এই ধরনের রাজনৈতিক মূর্খতা, তাদেরকে জীবনে কোনোদিন সহযোদ্ধা ভাববেন না, এদেরকে কোনোদিন নিজের গোপন কথা বলবেন না, এদেরকে কোনোদিন আপনার আন্দোলনের ব্যাপারে কোনো তথ্য দেবেন না। কারণ যে বোকাতোদা সে সারা জীবনই বোকাতোদা। আর একবার যে লালবদর হয়েছে সে সারা জীবন যে কোনো সময় 10 টাকার মূলা দেখাইলে ওই লালবদর হয়ে যাব। অতএব লালবদরদেরকে দুইভাবে ট্রিট করবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।